হাজারো নেতাকর্মী জীবন দিতে আবার প্রস্তুত আছে, কিন্তু বাংলাদেশে কোনো স্বৈরাচার আবার পূর্ণ প্রতিষ্ঠা হইতে দেব না আমরা ইনশাল্লাহ। শেখ হাসিনা তো টুক করে ঢুকে পড়বে এরকম বহুত কথা কইছে। যখন বলছে তারেক রহমান আইসা পড়তেছে, তখন শেখ হাসিনার এমনি ঘুম হারাম হয়ে গেছিল। তারেক রহমানকে শুধু শেখ হাসিনা ভয় পায় না, ভারতও ভয় পায়। কারণ তারেক রহমান এইবারকার আন্দোলনে প্রত্যক্ষ নেতৃত্ব দিয়েছেন। আর আমরাও চাই শেখ হাসিনা টুক করে না, শেখ হাসিনাকে আমরা নিয়ে আসতে চাই। শেখ হাসিনা টুক করে ঢুকা দরকার নাই, আমরা নিয়ে আসতেছে। উনি বলক উনি কখন আসবে বাংলার মাটিতে, উনি যখনই আসতেছে আমরা ওয়েলকাম জানাই, ওনাকে নিয়ে আসবো এবং ওনাকে ওই ইঁদুরের খাঁচার ভিতরে বড় হবে ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। আপনারা ইতিমধ্যে দেখছেন প্রতি 10টা ব্যাংক উনি থাকতে দেউলিয়া করে ফেলছেন। আর ওনার নেতাকর্মীরা, উনি চলে যাওয়ার পরে ওনার নেতাকর্মীরা ভারতের বর্ডার দিয়ে পালান শুরু করছেন, এবং তার আগ থেকে ওনারা রাইখেই পালাই চলে গেছে বহুত নেতা। আমরা যেটা পরিষ্কার ভাষায় বুঝি, উনি যাদের উপরে ভরসা করে আসবেন তারা কেউ ওনার উপরে ভরসা করেন না। কারণ সবাই বুঝে গেছে এই শেখ হাসিনা আমাদেরকে রেখে পালাই চলে গেছে, আমাদেরকে বিপদে রেখে। অতএব তারাও চায় শেখ হাসিনা আসক বাংলার মাটিতে, তাকেই দূরে খাঁচা ভিতরে ভরা হোক। আমার কথা হলো, শেখ হাসিনা যে পদত্যাগ করছে, পদত্যাগ পত্রটা আপনারা জনগণের কাছে খুব অতি জরুরি এটা প্রকাশ করুন। কারণ শেখ হাসিনা এবং ভারত ইতিমধ্যেই ষড়যন্ত্র শুরু করেছে, তিনি নাকি বৈধ ভোট ডাকাত স্বৈরাচার প্রধানমন্ত্রী হিসাবে এখনো বাংলার মাটিতে বেলে উনি আছেন। উনি বেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে এখনো আছেন। তো এই স্বৈরাচারের যে প্রেতাত্মা, তারা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন পুলিশ বাহিনীতে, সেনাবাহিনীতে, বিভিন্ন জায়গায়, শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত জায়গায় তারা বসে আছে। আমরা শেখ হাসিনার প্রেতাত্মাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি কোনো ষড়যন্ত্রে আবার লিপ্ত হন, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য না, শুধু যেভাবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 422 জন বিএনপির নেতাকর্মী যেভাবে জীবন দিয়েছে, হাজারো নেতাকর্মী জীবন দিতে আবার প্রস্তুত আছে, কিন্তু বাংলাদেশে কোনো স্বৈরাচার আবার পূর্ণ প্রতিষ্ঠা হইতে দেব না আমরা ইনশাল্লাহ।